নমস্কার, দীপ্রিয়া স্টোরি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, তো সেইভাবে আমি আর দিদি বেরিয়ে গেছি আমরা হাসনাবাদ স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেনে উঠবো। 2-3 দিনের ছুটি পেয়েছি কাজের অফিস থেকে, আমারও ছুটি পেয়েছে। তো একেবারে ওখান থেকে কাজ থেকে রাত্রেবেলা ট্রেন ধরে দিদি ফ্ল্যাটে হৃদয়পুরে আসবে। দেখুন অলরেডি আমরা ট্রেনে বসে পড়েছি। তো যাওয়ার সময় দেখুন অসম্ভব আকাশটা কি সুন্দর লাগছে, মানে পুরো নীল আকাশে পুরো ভালো লাগছে বেশ, আর প্রচণ্ড পরিমাণে খুব গরমও। তো ট্রেনে যেতে যেতে এদেরকে দেখুন, এরা তাস নিয়ে পড়েছিল, খেলছিল, বেশ ভালোও লাগছিলো, হাসিও লাগছিলো। তো তারপরে বারাসাত নেমে মায়ের ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, তারপরে সেই সময়টা ক্লিক করা হয়নি। তো ওখান থেকে আমরা টোটোতে উঠে আমরা বারাসাত স্টেশনে নামলাম। নেমে ওখান থেকে দিদির হৃদয়পুরের ওখানে যাব, ফ্ল্যাটে যাব। তো দিদি যেহেতু সন্ধ্যাবেলা আমাদের সাথে যাচ্ছে, কারণ দিদি আসার সময় দিদি ফ্ল্যাটে চাবিটা আনিনি, তাই জামাইবাবু ওখান থেকে আসছে একেবারে কাজ থেকে, সে বিরাটিতে কাজ করে, ওখান থেকে এসে সে আসছে, তাই বারাসাত স্টেশনে চলে এলাম। তো চলুন এবার ট্রেনে উঠবো, তারপরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।